আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তাড়াতাড়ি জয়েন করো আমাদের ক্লাসটিতে। ঈদের আগে আজকে শেষ ক্লাস হতে যাচ্ছে। আজকে তোমাদেরকে আরেকটি হাদিস শোনাই। হাদিসও বলা যায় এবং আরবি এটা প্রবাদ বাক্য হিসেবেও ব্যবহার হয়, যে বলা হয় আদাল্লু আলা খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি সৎ কাজের দিকে বা অসৎ কাজের দিকে, যে কোনো কাজের দিকে যে ব্যক্তি নির্দেশ করবে, পথ দেখিয়ে দেবে, আদাল্লু ইসমে ফাইলিহি আলাল খায়রি, উত্তমতার দিকে পথ নির্দেশদাতা বা পথ প্রদর্শনকারী, উত্তমতার দিকে পথ প্রদর্শনকারী কাফাইলিহি, ওই উত্তম কাজ যে করবে তার পথ প্রদর্শনের ফলে তার মতোই। অর্থাৎ কেউ যদি কোনো ভালো কাজের দিক নির্দেশনা দেয়, দিক নির্দেশনা দেওয়ার পর কোনো লোক যদি ওই কাজগুলো করে, ওই লোকের যে সওয়াব অর্জিত হবে, যে উপকার সে অর্জন করবে, ততটুকু পরিমাণ সওয়াব হচ্ছে যে ব্যক্তি তাকে পথ দেখালো, পন্থা দেখালো, পথ প্রদর্শন করলো, তার আমলনামায় যুক্ত হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বালাগাত ও মান্তিক। তোমরা জানো তোমাদের মাদ্রাসায় বালাগাত এবং মান্তিক দুইটা বিষয় পড়ানো হয়। দুইটা বিষয় মিলে হচ্ছে তোমাদেরকে 100 নম্বরের পরীক্ষায় উত্তর করতে হয়। তো আমি এতদিন যেটা করতাম, প্রত্যেকটা ক্লাসের আগে আমি তোমাদেরকে বলতাম যে প্রত্যেকটা বিষয় পড়ার উদ্দেশ্য কি। কারণ হচ্ছে তুমি যখন উদ্দেশ্যটা জানবা যে এই বিষয়টা পড়ে আমার উদ্দেশ্যটা কি হওয়া উচিত, এখান থেকে আমার কি শেখা উচিত, তাহলে পড়াটা তোমার জন্য হচ্ছে সহজ হয়। কারণ তুমি জানো যে এখান থেকে আমার কি কি অর্জন করতে হবে। দেন হচ্ছে তুমি নিজেই কি করতে পারো, পর্যালোচনা করতে পারো যে আমি যে বিষয়টা পড়লাম আসলে আমি সেখান থেকে আমার যতটুকু অর্জন করা উচিত ছিল সেটা অর্জন করতে পেরেছি কি না। ঠিক আছে, এই জন্য তোমাদের অধিকাংশ বইয়ের পাঠ্য বইয়ে দেখবা অধ্যায় শুরু হলে কিন্তু আগে লেখা থাকে শিক্ষণ ফলগুলা, যে এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য বালাগাত এবং মান্তিক এই যে দুইটা বিষয় আছে, এগুলো আসলে যুক্ত করা হয়েছে কেন বা এগুলা থেকে শিখার কি আছে। আমরা যে কথাবার্তা বলি দৈনন্দিন জীবনে, দেখবে যে কারো কথা আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। কেন? কয়েকটা কারণ থাকতে পারে। যে সে সুন্দর ভাষায় কথা বলতে পারে বা তার কথার যে স্টাইল, সেই স্টাইলটা সুন্দর হয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তার যে কথার ভিতরে সে যে বাক্য ব্যবহার করে, হ্যাঁ, এই বাক্যটা হচ্ছে আমরা সাধারণভাবে যে বাক্যগুলো ব্যবহার করি সেটা থেকে ভিন্ন। ঠিক আছে, তো তার যে কথার ভিতরে সে যে শব্দগুলা ব্যবহার করছে, শব্দগুলোর মান অনেক উন্নত। ঠিক আছে, এবং একটা বিষয় আমি একভাবে উপস্থাপন করলাম, ঠিক একই বিষয় আরেকজন উপস্থাপন করলো, কিন্তু এই শব্দগুলো এবং বাক্যগুলো ভিন্ন করে সে হচ্ছে নিজ থেকে অন্য শব্দ এবং বাক্য ব্যবহার করার মাধ্যমে। তাহলে কোন কোন শব্দগুলো ব্যবহার করার ফলে তোমার কথাটা সবচেয়ে বেশি সুন্দর শোনাবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে, কোন কোন শব্দগুলো ব্যবহার করলে, কোন কোন বাক্যগুলো ব্যবহার করলে, হ্যাঁ, সেটা সবচেয়ে বেশি শিষ্টাচার সম্পন্ন হবে, এইটা শেখাবে হচ্ছে তোমাকে বালাগাত। সো বালাগাত যদি তুমি শিখো তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোন শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে এবং একটা বাক্যকে তুমি কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। যেমন ধরো তুমি শুধু রুলস শিখে মুখস্থ করলা যে এটা কোন ধরনের বাক্য, ধরো এটা বিবৃতিমূলক বাক্য, এটা প্রশ্নবোধক বাক্য, এমন বাক্য তুমি মুখস্থ করলে। কিন্তু ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, তুমি ধরো বাজারে গিয়ে কিছু ক্রয় করেছো, ক্রয় করার পর এখন তোমাকে টাকা দিতে হবে। তো পকেটে হাত দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তোমার মানি ব্যাগটা নেই। তোমার পাশে হচ্ছে তোমার বন্ধু, এখন তুমি তোমার বন্ধুকে বলছো যে তোমার কাছে টাকা আছে। এখন তোমার কাছে টাকা আছে, তুমি যদি বাক্যটা লেখো তোমার কাছে টাকা আছে, এটা কিন্তু একটা বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, কিন্তু এইখানে বাক্যটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? তুমি যে তোমার বন্ধুকে বলছো তোমার কাছে টাকা আছে, এটা কি কোনো বিবৃতিমূলক বাক্য নাকি কোয়েশ্চেন? এটা কিন্তু কোয়েশ্চেন, যে তোমার কাছে টাকা আছে মানে তোমার কাছে কোনো টাকা আছে কিনা। তাহলে বাক্যটা কিন্তু অ্যাসারেটিভ, বাক্যটা হচ্ছে বিবৃতিমূলক, হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য না। আমি যদি বলতাম তোমার কাছে কি টাকা আছে, কি কি যখন যুক্ত করে তখন কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হতো, কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য নয়। সে বলতো তোমার কাছে টাকা আছে, এইটাই এখন কি বিবৃতিমূলক বাক্য না, কিন্তু প্রশ্নবোধক বাক্য। এটা কিভাবে বুঝেছো তুমি? এটা বুঝতে পেরেছো হচ্ছে যে টোন এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ তার কথা বলার যে স্বর, এই স্বরের উপর, তোমার কাছে টাকা আছে এই স্বরের উপর ডিপেন্ড করে। তো এইগুলো শিখাবে হচ্ছে তোমাকে বালাগাত। বালাগাত শিখাবে তোমাকে কিভাবে হচ্ছে একটা বাক্য, সেটা ধরো আদেশসূচক বাক্য থাকবে কিন্তু সেটা দ্বারা আদেশ করা হবে। যেমন ধরো তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি আদেশসূচক বাক্য না? আমর দ্বারা শুরু হচ্ছে, রব্বির হামহুমা, ইরহাম, হ্যাঁ, আমরের সিগা। তাহলে ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আদেশসূচক বাক্য, এখানে কি আদেশ করা হচ্ছে? অবশ্যই না। তাহলে আদেশসূচক বাক্য ব্যবহার করার পরও আল্লাহ তাআলাকে আদেশ করা হচ্ছে না,
অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে, দোয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক একইভাবে আমরের আরেকটা সিগা, সেটা দোয়া না, অন্য কোনো অর্থে ব্যবহৃত হতে পারে। এইটা শিখাবো হচ্ছে তোমাকে বালাগাত। ঠিক আছে, এই জন্য বালাগাত সব মানেই হচ্ছে অলংকার শাস্ত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে অলংকার পড়লে কি হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়। তো বালাগাত জানলে হচ্ছে তুমি ভাষার সৌন্দর্যটা খুঁজে পাবা, এবং ভাষা যে অর্থে ব্যবহৃত হচ্ছে স্বাভাবিকভাবে অর্থে ভিন্ন ভিন্ন কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটা তুমি জানতে পারো। এটা হচ্ছে বালাগাত। আর মান্তিক কি? মান্তিক হচ্ছে ফিলোসফি, দর্শন বলতে পারো তুমি। তো এই মান্তিক তোমাকে শিখাবে যে কেউ তোমাকে একটা বিষয় বুঝালো বা কোনো কিছুর ডেফিনেশন দিল, সংজ্ঞা দিল। এখন এই সংজ্ঞাটা সঠিক নাকি ভুল এটা তুমি বের করতে পারো হচ্ছে মান্তিক দ্বারা। ঠিক আছে, তুমি এটা দ্বারা হচ্ছে মান্তিকটা ব্যবহার করে হচ্ছে তার বিষয়টা যাচাই করতে পারো যে সে যে এটা বললো, কোনো জিনিসের পরিচয় দিল, সেই পরিচয়টা কি সঠিক নাকি ভুল, এটা দ্বারা হচ্ছে তুমি বের করতে পারো হচ্ছে মান্তিকটা। তাহলে আসো আমরা আমাদের যে প্রধান বিষয় সেটাতে যে আমরা হচ্ছে প্রথমে আমাদের মান বন্টনটা বিশ্লেষণ করব, দেন হচ্ছে আমাদের যে সাজেশনটা আছে সেটা আমরা দেখব। আর মান বন্টনটা হচ্ছে খুবই সহজ। ফিকা প্রথম পত্র আমরা যেভাবে দেখেছিলাম ওইটার মতোই। ফিকা প্রথম পত্রে আমরা দেখেছিলাম যে 7টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন লিখতে হবে, 20 মার্ক করে, 100 মার্ক। ঠিক আছে, বালাগাত যেটা দেখো এখানে তোমাদের বালাগাত এবং মান্তিক দুইটা মিলে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে বালাগাতে থাকবে 50 মার্ক, মান্তিকে থাকবে 50 মার্ক। আর বালাগাতে হচ্ছে 7টা প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নে মার্ক থাকবে 10 মার্ক করে, 5টা প্রশ্ন হচ্ছে 50 মার্ক। ঠিক একইভাবে মান্তিকেও হচ্ছে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, 7টা প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 10 মার্ক করে, 5টা প্রশ্ন 50 মার্ক। তাহলে বালাগাতে থাকবে 7টা, এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, 50 মার্ক। আর মান্তিকে থাকবে 7টা প্রশ্ন, 7টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, 50 মার্ক। দুইটা মিলে হচ্ছে 50-50, 100 মার্ক। আর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবা, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যালাইন করা হয় দুইটা সাবজেক্টের মধ্যে। তো বালাগাত মান্তিক অ্যালাইন করা হয় হচ্ছে ইসলামের ইতিহাসের সাথে। অর্থাৎ তুমি বালাগাত মান্তিক এবং ইসলামের ইতিহাস দুইটা মিলে যে 200 মার্ক, এই 200 মার্ক পুরাটা মিলে যদি তুমি 160 মার্ক পাও তাহলে হচ্ছে তুমি এই বিষয়ে প্লাস পাবা। ঠিক আছে, যেমন ধরো তুমি বালাগাত মান্তিক দুইটাতে পেয়েছো হচ্ছে 65, এ প্লাস কিন্তু পাও নাই। কিন্তু তুমি ইসলামের ইতিহাসে গিয়ে এখানে এ প্লাস পেতে তোমার আর 15 মার্ক লাগে 80 পেতে, কিন্তু ইসলামের ইতিহাসে গিয়ে তুমি 15 মার্ক বেশি পেয়েছো এ প্লাস পাওয়ার পরে, অর্থাৎ 80 থেকে ধরো তুমি 95 পেয়েছো। তো দুইটা যোগ করলে 160 হচ্ছে, 160 পাইলে হচ্ছে তুমি এ প্লাস পাবা। আর এরকম হচ্ছে কোরআন এবং হাদিস করা হয়, আর ওই প্রথম এবং দ্বিতীয় পত্র করা হয়, আর বালাগাত মান্তিক আর হচ্ছে ইসলামের ইতিহাস করা হয়। সুতরাং এই কথাটা এই জন্য বলেছি কারণ ইসলামের ইতিহাসে মার্ক তোলাটা কিন্তু লিটল বিট ডিফিকাল্ট। ঠিক আছে, মানে ওইটাতে মার্ক পাওয়াটা বা মার্ক ইনশিওর করাটা কিন্তু এটার তুলনায় একটু কঠিন। এটাতে কিন্তু মার্ক পাওয়াটা খুবই সহজ, এবং যারা ভালো স্টুডেন্ট আছে অধিকাংশ হচ্ছে এটাতে 90+ মার্ক ইনশিওর করে। তো তোমরা যদি এটাতে 90+ মার্ক ইনশিওর করতে পারো তাহলে হচ্ছে ইতিহাসে গিয়ে, ইসলামের ইতিহাসে গিয়ে কিন্তু তুমি 70 পেলে তোমার কিন্তু দুইটা সাবজেক্টে প্লাস আসবে। সুতরাং কেয়ারফুলি হচ্ছে এই বিষয়টা পড়ার চেষ্টা করো। আচ্ছা আসো, তাহলে এটা বুঝতে পেরেছো যে যেটা রয়েছে আমাদের মান বন্টন যেটা রয়েছে সেটা বুঝতে পারছো কিনা জানো। বালাগাতে 7টা প্রশ্ন থাকে, 5টা অ্যান্সার করবা, মান থেকে 7টা প্রশ্ন থাকে, 5টা অ্যান্সার করবা। কোরআন হাদিস, হ্যাঁ কোরআন হাদিস হচ্ছে দেওয়া হবে সামনে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে কোর্স চালু হবে ইনশাল্লাহ 28 তারিখে। তোমরা কোর্সে যুক্ত হও, তাহলে ইনশাল্লাহ আমরা যতগুলো বিষয় রয়েছে মাদ্রাসার সবগুলো বিষয় হচ্ছে সাজেশন সহ এবং মান বন্টন সহ। এটা তো শুধু সাজেশনগুলো দিচ্ছি, আমরা তো সাজেশনগুলো কিন্তু সলভ করবো কোর্সে গিয়ে, একসাথে পড়াশোনা করবো আমরা ইনশাল্লাহ। তাহলে তোমরা যুক্ত হও কোর্সে, তাহলে দেখা হবে তোমাদের সাথে। আর হচ্ছে 28 তারিখ থেকে আমাদের শুরু হবে, কোর্সটা শুরু হবে। ঈদের মানে 28 তারিখ আগ পর্যন্ত হয়তো আমাদের আর কোনো ক্লাস নেওয়া হবে না আর কি, এটা মনে হয় শেষ ক্লাস হবে আমাদের। আচ্ছা আসো, আচ্ছা বালাগাতে হচ্ছে এখানে আমি 7টা প্রশ্ন দিয়েছি তোমাদের। সো তুমি যদি 7টা প্রশ্ন পড়ো তাহলে আশা করি এখান থেকে তুমি 5টা প্রশ্ন পাবে। যদি 7টা প্রশ্ন পড়ো, 5টা প্রশ্ন, তোমাদের পরীক্ষা তো আরো 2 মাসের মতো রয়েছে। সো এখন থেকে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, তাহলে হচ্ছে ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং ভালো মার্ক পেতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে আরিফিল বালাগা, মানে বালাগাত কাকে বলে, মাউদুইহি ওয়া গরদিহি, মানে তার যে বিষয়বস্তু রয়েছে এবং তার যে উদ্দেশ্য রয়েছে। তো বিষয়বস্তু উদ্দেশ্য একটু আগে বললাম আমি তোমাদেরকে। এখন আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে প্রত্যেকটা বিষয়ে তোমাদের অ্যাটলিস্ট এতটুকু জানা প্রয়োজন যে আমি কোন বিষয়টা পড়ছি, ওই বিষয়টা কি এটা ভালোভাবে জানা প্রয়োজন, এই বিষয়টার উদ্দেশ্য কি, ওই বিষয়টার শিখে এই বিষয়টা পড়লে আমি কি কি শিখতে পারবো, এটা
প্রত্যেকটা লেসন তো আলাদা আলাদা ভাবে ধরবা, ঠিক আছে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো বিষয় পড়লে ওইটা থেকে উদ্দেশ্য কি আর এটা আমি কেন পড়বো এটা নিজেকে প্রশ্ন করবা। যেমন তুমি ইংলিশ পড়তেছো, তো ক্লাস ইন্টার হচ্ছে তুমি ইংলিশ পড়তেছো, কেন ইংলিশ পড়তেছো এটা তোমাকে প্রশ্ন করো, খাতায় লেখো যে আমি কেন ইংরেজি পড়তেছি, আমি এখানে কি কি পড়বো। এরপর তোমার যখন এই কোর্সটা শেষ হবে বা তোমরা যখন পাশ করে ফেলবে বা পরীক্ষা দেওয়া শেষ হবে, তখন তুমি মিলাবা যে এই কোর্সটাতে আসলে কি শেখার দরকার ছিল, আমি কি শিখতে পেরেছি কিনা। তখন তোমার অ্যাসেসমেন্টটা সহজ হবে। এটা কিন্তু আমরা করি না কখন। আর ওই প্রথম পত্রে যাও, এই কোর্সের ডিমান্ড কি, মানে এই কোর্সটা যে আমি পড়তেছি, বিষয়টা যে আমি পড়তেছি, আমার প্রতি আমার শিক্ষকদের চাহিদা কি, বা আমি যে এখানে 1 বছর 2 বছর যে সময় দেবো এই বিষয়টা পড়ে আমি কি কি শিখবো, এটা আমরা কখনো চিন্তা করি না। এবং কি মনে করে যে পরীক্ষার জন্য পড়তেছি, পরীক্ষা দেবো, একটা সার্টিফিকেট অর্জন করবো, এমনই। এই কারণে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি, আমাদের হচ্ছে জ্ঞানের জায়গাটা থেকে আমরা অনেকটা পিছিয়ে। তো আমাদের সব বিষয় হচ্ছে আগে চিন্তা করা দরকার, এটা আমি কি পড়বো, এটা থেকে আমি কি শিখতে পারবো, দেন হচ্ছে আমি নিজেকে অ্যাসেসমেন্ট করি যে আসলে আমি শিখতে পেরেছি কিনা ওইটা, ঠিক আছে। আচ্ছা, তো এই বালাগাত যে বিষয়টা এবং মান্তিক যে বিষয়টা, এই বিষয়টা কি আসলে তুমি পরিচয় হওয়া বিষয়টার সাথে। তুমি বালাগাত মান্তিক পড়েছো, এখন তোমাকে ধরো কেউ প্রশ্ন করে যে ভাই বালাগাত মানে কি, তুমি এটাই বলতে পারলা না, তাহলে এর থেকে তো লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে না, তাই না। মান্তিক তুমি পড়েছো, এখন তোমাকে কেউ বলে যে ভাই মান্তিক মানে কি, তুমি বলতে পারলা না, তাহলে লজ্জাকর বিষয় না। তো শুধু পরীক্ষার জন্য না, নিজের জ্ঞান অর্জনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখবা। তো বালাগাত কাকে বলে, এটার যে আলোচ্য বিষয় রয়েছে কোন কোন বিষয় সেটা আলোচনা করে, আর হচ্ছে এটার উদ্দেশ্যটা কি এটা শিখবা। আর হচ্ছে বালাগাত কয় প্রকার, আকসামুল বালাগ, এটা দেখবা। এবং এই প্রশ্ন দুই ভাবে আসতে পারে, এই জন্য হচ্ছে 2 ভাবে লিখেছি আমি, যে মা মানাল বালাগা লুগাতান ও ইসতিলাহান একই। বালাগাত কাকে বলে তুমি শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা দিবা। দেন হচ্ছে কাম কিসমাল্লাহা, এটা কত প্রকার, বাইন কুল্লা কিসমিন বিতামসিল, মানে উদাহরণ সহ তুমি প্রত্যেকটা প্রকার আলোচনা করার জন্য বলা হয়েছে। তাহলে এখান থেকে তুমি কয়টা বিষয় শিখবা, বালাগাত কাকে বলে, এটার যে এটা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে মাউদু, আর হচ্ছে এটার উদ্দেশ্য কি, এবং এটা কত প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ মুখস্থ করো। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 2 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এটা। 2 নম্বর দেখো, 2 নম্বরের যে প্রশ্নটা বড় সেটা হচ্ছে খবর কাকে বলে। খবর এবং ইনশা দুইটা, তোমরা যে আরবি ভিতরে পড়েছো জুমলাই ইনশিয়া, জুমলাই ইসমিয়া, জুমলাই ইনশিয়া, আর হচ্ছে জুমলাই খবরিয়া, ঠিক আছে। তো জুমলাই খবরিয়াকে আবার 2 প্রকারে তোমরা পড়ো, যে জুমলাই ইসমিয়া ফাইলিয়া। তো ওই যে ওইখানে যেভাবে পড়ে আসতা, যে জুমলাই একটা ছিল কি জুমলাই খবরিয়া আর একটা জুমলাই ইনশাইয়া, যে যেই বাক্যটা সম্পর্কে সত্য মিথ্যা বলা যায় না সেটা হচ্ছে কি জুমলাই ইনশাইয়া, আর যেই বাক্যটাকে হচ্ছে সত্য মিথ্যা বলা যায় সেটা হচ্ছে জুমলাই খবরিয়া। এটাই তোমরা এখানে পড়বা, হ্যাঁ। বালাগাতের ভিতরে এটাই তোমরা পড়বা, সংজ্ঞাটার ভিতরে কোনো চেঞ্জ, যে খবরিয়া কাকে বলে, খবর কাকে বলে, ইনশা কাকে বলে। এরপর খবরের অনেক প্রকার আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, খবরের অনেকগুলো প্রকার আছে অনেক দৃষ্টিকোণ থেকে, কিন্তু এখানে তোমাকে খবরের প্রকারগুলো লিখতে হবে। আদরাবুল মানে হচ্ছে আকসামন, আকসামন, আদরাব মানে আকসাম, মানে কত প্রকার, আকসামুল খবর, খবরের প্রকারগুলো লিখবা কোন দৃষ্টিকোণ থেকে, আল বিআতিবারিল মুখাতাব, মানে হচ্ছে মুখাতাবের দৃষ্টিকোণ থেকে। মুখাতাব মানে কি, মুখাতাব মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ঠিক আছে, মানে শ্রোতা, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তাহলে বিআতিবারিল মুখাতাব, মুখাতাবের বিবেচনায় খবরটা কত প্রকার, ঠিক আছে, ওইটা তোমরা দেখবা। তাহলে এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো, এই 2টা প্রশ্ন বুঝতে পেরেছো কিনা জানাও। এবং এই 2টা প্রশ্ন দুইটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। মাদ্রাসার সব বই পড়াবেন, হ্যাঁ মাদ্রাসার সব বই পড়ানো হবে। মাদ্রাসার সব বই বলতে হচ্ছে আমাদের আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, কোরআন, হাদিস, বালাগাত, মান্তিক, ইসলামের ইতিহাস, এই বিষয়গুলো। আচ্ছা, এরপর আমরা যাই, মুভ করি 3 নম্বরে। দেখো এখানে 2টা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। একটু আগে তোমাদেরকে যেটা বললাম, যে যেমন ধরো এখানে আমরের সিগা আছে, মানে আদেশ সূচক বাক্য আছে, কিন্তু আদেশ বুঝাবে না, অন্যান্য অর্থে ব্যবহৃত হবে। বালাগাতের মেইন যে পয়েন্টটা, ওই পয়েন্টটাতে এসেছি। আবার দেখো নিষেধ সূচক বাক্য আছে, নিষেধ সূচক বাক্য আছে কিন্তু নিষেধ করা হচ্ছে না, অন্য কিছু বোঝানো হচ্ছে, এমন হতে পারে, ঠিক আছে। এখানে আমি 2টা প্রশ্ন দিয়েছি, পরীক্ষায় 2টাই আসতে পারে, কিন্তু 2টা থেকে একটা আসবে এটা শিওর। এই 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে এটা শিওর। সো ভালো করে পড়বো এই 2টা, আবার 2টাও আসার সম্ভাবনা আছে, সুতরাং এই 2টা প্রশ্ন ভালোভাবে শিখবো। কি, প্রথম হচ্ছে আমর, যে আমর কাকে বলে। আমর তো তোমরা জানো, যে কারো কাছে কোনো কিছু চাওয়া, বালাগাতের সংজ্ঞায় বলা হচ্ছে
যে কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা বা চাওয়া, এটাকে আমর বলা হয়। এমন তো কাম সিগাতাল্লাহু, যে এই আমরের কয়টা সিগা আছে, ঠিক আছে। এটা কিন্তু বালাগাতের ভাষায় লিখতে হবে। তুমি যে নাহু বা সরফে যে আমর পড়ে এসেছো, ওই আমর কিন্তু এই আমর না। আমরের কয় ধরনের সিগা রয়েছে? 4 ধরনের সিগা রয়েছে, এটা তোমরা বালাগাতের বই গেলে পাবা। এরপর দেখো অমাহিয়াল মাআনি আল্লাতী ক্বাদ তাখরুজু ইলাইহা সিয়াগুল আমরি আন মা'নাহাল আসলি ইলা মা'ানিন উখার বাইন বিল মুমাসাল। আচ্ছা, এই অংশটা আর এই অংশটা কিন্তু মিল আছে। দেখো এই যে অংশটা, এই অংশটা আর এই অংশটা দেখো এক কিন্তু। সুতরাং এই প্রশ্নটা ভালো করে বোঝো। প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা দুইটা ভালোভাবে দেখো। কি বলছে? অমাহিয়াল মাআনি, ওই অর্থগুলা কি? আল্লাতী ক্বাদ তাখরুজু ইলাইহা, যেটার ভিতরে বের হয়ে যায় সিয়াগুল আমর, আমরের সিগাগুলো, আন মা'নাহাল আসলি, কি থেকে? তার প্রধান যে অর্থ থেকে। অর্থাৎ আমরের প্রধান অর্থ কি? আমরের মৌলিক এবং প্রধান অর্থ হচ্ছে আমর গঠন করা হয়েছে কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য, ঠিক আছে, বা কাউকে আদেশ করার জন্য। এটা হচ্ছে তার প্রধান অর্থ। এখন কিছু কিছু জায়গা আছে যে এই প্রধান অর্থ থেকে বের হয়ে এটা অন্য অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে বলা হচ্ছে যে অমাহিয়াল মাআনি আল্লাতী ক্বাদ তাখরুজু ইলাইহা সিয়াগুল আমর, আমরের সিগাগুলা কোন অর্থে বের হয়ে যায়, কি থেকে? আনিল আসলি, আন মা'নাহাল আসলি, তার যে প্রধান অর্থ থেকে কোন কোন অর্থে বের হয়ে যায়। তো এমন অর্থ সম্পন্ন হচ্ছে তোমরা বাক্যগুলো লিখতে হবে, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে নাহির ক্ষেত্রে দেখো অমাহিয়াল মা'না আল্লাতী তাখরুজু ইলাইহা সিয়াগাতান নাহি, যে নাহির যে প্রধান অর্থ, এই প্রধান অর্থ রেখে সে অন্যান্য কোন কোন অর্থে বের হয়ে যাচ্ছে, অন্যান্য কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এগুলো লিখতে হবে। তাহলে এই দুইটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখো। একটা হচ্ছে আমর কাকে বলে, আমরের সিগা কি, এবং আমরের সিগাগুলো তার নিজস্ব যে অর্থ, মৌলিক অর্থ ভিন্ন অন্য কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। আর হচ্ছে নাহি কাকে বলে, এটার সিগা কি, আর এটা তার যে নিজস্ব মৌলিক অর্থ রয়েছে, মৌলিক যে ব্যবহার রয়েছে, ব্যবহার ভিন্ন অন্য কোন কোন ব্যবহারে এটা ব্যবহৃত হচ্ছে, এই বিষয়গুলো। তাহলে ভাইয়া দুইটা প্রশ্ন কি বুঝতে পেরেছ? আমর এবং নাহি কাকে বলে, এগুলার কয়টা সিগা রয়েছে, এবং এগুলা প্রধান যে অর্থ, এই অর্থ ব্যতি রেখে অন্য কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। 5, 6, 7 নাম্বার এই 3টা প্রশ্ন পড়বা, দেখো তাহলে সব মিলে হচ্ছে 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন দেখবা, তোমাদের এখান থেকে তোমরা 5টা প্রশ্ন পাবা আশা করি ইনশাআল্লাহ। 5 নাম্বার প্রশ্ন পড়বা, মুনাদা মা হুয়া। মুনাদা কাকে বলে? মুনাদা মানে কি বলো তো? মুনাদা মানে কি? দেখি কি একজন বলো, মুনাদা মানে কি? কেউ বলো মুনাদা মানে কি? একটা প্রশ্ন হচ্ছে, মুনাদা নাম লিখতেছো কেন? মুনাদা মানে কি বলো? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবাল নারি, যে জান্নাতের অধিবাসীরা হচ্ছে জাহান্নামের অধিবাসীদেরকে ডাকবে, ডেকে কি বলবে? আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদের প্রতি কিছু পানি দাও। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলো, কোরআন থেকে বলছে, আমাদেরকে কিছু পানি দাও, অথবা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু দাও। তখন জান্নাতীরা কি বলবে? ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা হচ্ছে এগুলাকে হারাম করে দিয়েছেন, সূরাতুল আরাফে। তো এখানে কোন শব্দটা প্রথম? ফেলটা ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি। আসহাবুল জান্নাহ হচ্ছে ফাইল, আসহাবান নারি হচ্ছে মাফউল। এজন্য আসহাবু শব্দটাতে হচ্ছে পেশ হয়েছে, আর আসহাবান নারের আসহাবের শব্দটাতে জবর হয়েছে। তো নাদা, এই নাদা মানে হচ্ছে কি? ডাকা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, সরি উল্টা বলছিলাম মনে। ওয়ানাদা আসহাবান নারি ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, যে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে। এখন এই নাদা মানে হচ্ছে নাদা থেকে হচ্ছে মুনাদা, মুনাদাটা হচ্ছে ইয়া থেকে কি বলে, বাবে মুফাআলা থেকে। নাদা কোনো ফেইলের ফা কলমার পর যদি আলিফ থাকে অতিরিক্ত, এটা হচ্ছে বাবে মুফাআলা, যে এই বাবের হচ্ছে বৈশিষ্ট্য। যেমন ধরো খদা, এটা পরে যদি তুমি খয়ের পর একটা আলিফ দাও, খদা, এটা বাবে মুফাআলাত হয়ে যায়, ঠিক আছে। যেমন সাজারা, এটা থেকে শাহজারা। তো নাদা এটা থেকে হচ্ছে মুনাদা। তো মুনাদা মানে হচ্ছে কি? আহ্বান করা, ডাকা, ঠিক আছে। নিদাউন মানে আহ্বান, তোমরা হরফে নিদা পড়ছো না এটা। তাহলে মুনাদা কাকে বলে, আর হচ্ছে এটার আকসাম কি, মুনাদার আকসাম গুলা। এই প্রশ্নটা পড়া 5 নম্বরে। 6 নম্বরে দেখো, আয়েশা যখন বলছো ডাকা, হ্যাঁ থ্যাংক ইউ, ডাকা আহ্বান করা। মুনাদা শব্দ তো ডাকা, আমন্ত্রিত, আমন্ত্রিত না, আমন্ত্রিত না, আমন্ত্রিত হচ্ছে যাকে ডাকা হয়েছে। মুনাদি হচ্ছে যে ডাকা, আর মুনাদা হচ্ছে যাকে ডাকা হয়েছে। আচ্ছা, ওই হিসেবে লিখছো, হ্যাঁ থ্যাংক ইউ বাবা, তোমরা তো অনেক অ্যাডভান্স দেখতে পাচ্ছি কয়েকজন, মাশাআল্লাহ। এরপর দেখো মা মানাল অসল অল ফসল। এরপরে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বা? 6 নম্বরে পড়বা অসল এবং ফসল কাকে বলে।
ঠিক আছে। অসল ফসল, অসল মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ফসল মানে হচ্ছে থামা। বিশেষ করে হাফেজ যারা তোমরা ভালো বুঝতে পারবা, কোরআন শরীফ তোমরা যখন পড়ো কোনো আয়াতের শেষে মিলিয়ে যাওয়া অসল করা হয়, বা কোনো আয়াতের শেষে থামাও সেখানে হচ্ছে ফসল করা হয়। আবার যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটারও পড়ার 4টা নিয়ম আছে, ঠিক আছে। অসলে কুল ফসলে কুল অস্তুল আউয়াল বিসানি, হ্যাঁ এরকম আছে যে দুইটাই একসাথে পড়া, দুইটাই থেমে থেমে পড়া, একটা থেমে আরেকটা হচ্ছে সূরার সাথে মিলিয়ে পড়া, আবার প্রথমটা আর দ্বিতীয়টা একসাথে পড়ে সূরাটাকে আলাদা পড়া, এরকম আছে অসল ফসল। তাহলে এখান থেকে তোমরা শিখবা অসল ফসল কাকে বলে, আর হচ্ছে মাওয়াদিউল অসলটা দেখবে শুধু, কি মাওয়াদিউল অসল, অসলের জায়গা কোনগুলো এটা দেখবা। ফসলের জায়গা কোনটা এটা গুরুত্বপূর্ণ না, ফসলের জায়গাটা রাখবে, শুধু অসলের জায়গাটা দেখবা যে কোন কোন জায়গায় অসল করতে হয়। এরপরের প্রশ্ন দেখো, আচ্ছা ইজাজ এবং হচ্ছে ইতনাব এই দুইটা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে। তুমি এমন কোন সনের প্রশ্ন পাবে না যেখানে ইজাজ এবং ইতনাব থেকে প্রশ্ন আসেনি। সো যেহেতু 25 সালে হচ্ছে ইতনাব থেকে প্রশ্ন এসেছে, সুতরাং এই বছর হচ্ছে ইজাজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এজন্য তোমরা এটা দেখবা, এটা পরীক্ষায় আসবে, এটা পড়বা ভালো করে যে ইজাজ কাকে বলে, লুগাতান ইসতিলাহ, এরপর হচ্ছে এটা কত প্রকার, এটা তোমরা দেখবা, ঠিক আছে। এখন তোমার মনে সন্দেহ থাকতে পারে যে 7টা প্রশ্ন পড়লে কি 5টা আসবে, ওদের হচ্ছে আসার সম্ভাবনা খুবই বেশি, 99.99। আর যদি তোমার মনে করো যে না আমি আরো ভালোভাবে প্রিপারেশন নেবো, তাহলে হচ্ছে অতিরিক্ত তোমরা এই 2টা প্রশ্ন দেখবা, তাহলে হচ্ছে তোমার ফুল সিলেবাস কভার, ঠিক আছে। তাহলে ওইখানে 7টা, এখানে 2টা, হচ্ছে 9টা পড়লে হচ্ছে তোমার ফুল সিলেবাস কভার হয়ে যায়। কেউ যদি পড়তে না পারো বা ডিফিকাল্ট হয়, দেন হচ্ছে তুমি এই 2টা বাদ দিয়া বাকি যে 7টা ছিল ওই 7টা পড়বা, ঠিক আছে। এই 2টাতে কি, ওই যে দাওয়ায়ুত তাকদিম মানে হচ্ছে কোনো শব্দকে আগে নিয়ে আসার বা বাক্যকে আগে নিয়ে আসার কারণগুলো কি, ঠিক আছে। এরপর হচ্ছে আরিফুল কসর, কসর কাকে বলে, এটার আকসামগুলা, এই 2টা প্রশ্ন দেখবা যদি সময় পাও, আর না পেলে হচ্ছে 7টা প্রশ্ন করবা, এখান থেকে 5টা আসবে ইনশাআল্লাহ। এরপর আসলে আমরা কোর্সটা ইন্ট্রোডিউস করে দিই তোমাদেরকে। আমাদের কোর্সটা শুরু হবে হচ্ছে 28 তারিখে, ঈদের পরে। তো তোমরা চিন্তা ভাবনা করো এবং হচ্ছে কোর্সটার জন্য প্রিপারেশন নাও। আমরা 28 তারিখ থেকে হচ্ছে আমাদের জার্নিটা শুরু করবো ইনশাআল্লাহ। কোর্সটাতে আমরা কি কি পড়বো, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকহ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআন হাদিস, বালাগাত মানতিক, আর হচ্ছে ইসলামের ইতিহাস। প্রত্যেকটা বিষয়ের আমাদের যে সাজেশনগুলো দিয়েছে সাজেশনগুলো সলভ করব, আর হচ্ছে পরীক্ষায় যাতে আমরা ভালো করতে পারি সেটার জন্য হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, সুন্দরভাবে হচ্ছে একটা প্রিপারেশন নেব। আর তোমরা যদি এখানে আসো একসাথে, এখানে একটা কমিউনিটি হবে, একসাথে অনেকেই থাকবা, তোমরা পরীক্ষা দিবা, তাহলে তোমাদের প্রিপারেশনটা হচ্ছে খুব ভালো হবে। তো সেই জন্য হচ্ছে তোমরা যারা চাচ্ছ যে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবে, তাহলে তুমি হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হও, ইনশাল্লাহ আমরা সামনে একসাথে প্রিপারেশনটা নিব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এটা শুরু হবে কত তারিখে, 28 তারিখে, 28 তারিখে শুরু হবে। আর কোর্স ফি হচ্ছে মাত্র 699 টাকা, হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত। তাহলে ঈদের আগে আগে ভর্তি হয়ে যাও। এরপর আসো, তাহলে বালাঘাটটা শেষ হলো। বালাঘাটটা বুঝতে পারছো কিনা একটু জানাও। মান্তিকটা শুরু করবো আমরা এখন, খুব দ্রুত শেষ করবো। আচ্ছা, লেখা কিভাবে লিখতে হয় এটা আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। কিভাবে লিখতে হয়, কোনটা কিভাবে লিখতে হয়, তারপরে ধরো ব্যাখ্যা কিভাবে লিখতে হয়, মানে যে কোনো বিষয়ে কিভাবে লিখলে হচ্ছে ভালো মার্ক পাওয়া যায় সেটা আমরা দেখবো। একজন বলেছ যে বালাঘাট A+ হওয়ার জন্য ভূমিকা লিখতে হয়। মনে রাখবা, ভূমিকা এবং তোমরা যে উপসংহারে লেখো এটাতে কখনোই মার্ক অ্যাড করে না, এটাতে কখনোই মার্ক অ্যাড করে না। তুমি ভূমিকা লিখছো খুব সুন্দরভাবে, উপসংহার লিখেছো খুব সুন্দরভাবে, প্রশ্ন যেটা তোমাকে করেছে সেটা তুমি অ্যান্সার করতে পারো না ভালো করে, তাহলে তুমি মার্ক পাবা না। কিন্তু প্রশ্ন তুমি ভালোভাবে অ্যান্সার করতে পেরেছো, কিন্তু ভূমিকা লেখো না, উপসংহার লেখো না, তোমাকে মার্ক দিবে, ঠিক আছে। পরীক্ষা মানে হচ্ছে তোমাকে প্রশ্ন করছে, তুমি অ্যান্সার করছো, আমি যে প্রশ্নটা করেছি তুমি সেটা অ্যান্সার করতে পারছো কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। ভূমিকা আমি যখন আলিমি পরীক্ষা দিয়েছি তখন ভূমিকা আমি লিখেছিলাম, বাট এটা যে কম্পালসারি লিখতে হবে এমন কিন্তু না। অনেকে আমার সাথে অনেকেই ছিল যারাও ভালো মার্ক পেয়েছে, কিন্তু তারা হচ্ছে ভূমিকা লেখে নাই। সো তুমি হচ্ছে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা তুমি উপস্থাপন করবে সুন্দরভাবে, তাহলে হচ্ছে ভালো মার্ক পেতে পারবা। অনেক সময় দেখা যায় যে ভূমিকা এবং উপসংহার লিখতে লিখতে কিন্তু অনেক সময় যায়, যার কারণে শেষের দিকের প্রশ্নগুলো অনেক দ্রুত লিখতে হয়, লেখা খারাপ হয়ে যায়। এটা কখনো করা যাবে না। তুমি হচ্ছে এক্ষেত্রে ভূমিকা এবং যে উপসংহার সেটা স্কিপ করবা, তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নটা লিখবা। আরেকটা তোমাদের মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে বেশি পৃষ্ঠা লিখে বেশি নাম্বার। অবশ্যই না। এখানে দেখো কিছু কিছু প্রশ্ন পাবা তোমরা বেশি পৃষ্ঠা লিখতে হবে, এগুলো বড়। কিছু কিছু প্রশ্ন আছে এগুলা বড় এবং বেশি পৃষ্ঠা লিখতে হবে। যেমন ধরো বালাগাত কাকে বলে এবং বালাগাত কত প্রকার, এই প্রশ্নটা আসলো, এই প্রশ্ন অনেক ছোট হবে না? এটার তুলনায় যদি কোনো তোমার যে ইয়ার প্রশ্নটা আছে, আমরের প্রশ্নটা আছে যে আমর কাকে বলে এবং এটার কয়টা সিগা রয়েছে, এটা বাকি কোন কোন অর্থে ব্যবহৃত হয়, তাহলে তুমি আমরের সংজ্ঞাও লিখতে হচ্ছে, এটার কয়টা সিগা আছে এটা লিখতে হচ্ছে,
এতটুকু লিখলেই কিন্তু বালাগাত কাকে বলে এবং কত প্রকার ওই প্রশ্নের সমান হয়ে গেছে। কিন্তু অতিরিক্ত হিসেবে তোমাকে কিন্তু এখানে লিখতে হচ্ছে কি, মানে ওই প্রশ্নের তুলনায় কম্পারেটিভলি অতিরিক্ত এখানে লিখতে হচ্ছে যে আমরের সিগাগুলো বাকি কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রায় 17 থেকে 18টা অর্থে ব্যবহৃত হচ্ছে, এগুলো তোমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে ওই প্রশ্ন থেকে এই প্রশ্নটা বড় না, কিন্তু মার্ক কত, দুইটাই কিন্তু 10 মার্ক করে। তাহলে এক্সামিনার যখন থেকে তুমি প্রথম পৃষ্ঠাটা ধরো লিখেছো, সাপোজ 5 পৃষ্ঠা লিখেছো, দ্বিতীয় প্রশ্নটা 7 পৃষ্ঠা লিখেছো, তাহলে কি সে ওইটাতে মার্ক বেশি দিবে এটাতে কম দিবে এমন? অবশ্যই না। প্রথম প্রশ্ন তোমাকে যেটা করেছে তুমি যেটা অ্যান্সার করবা সেটাই মার্ক পাবা, দ্বিতীয় যেটা করেছে সেটাতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো সেটাই মার্ক পাবা। এখানে হচ্ছে উপস্থাপনা আর হচ্ছে উপসংহার লেখাটা জরুরি নয়। যেমন ধরো এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা কিন্তু অনেক ছোট, যে ইজাজ কাকে বলে, এটা কত প্রকার, এটা লেখো। এই প্রশ্ন কিন্তু অনেক ছোট। এটা কাকে বলে তুমি পারিভাষিক এবং হচ্ছে শাব্দিক যে সংজ্ঞা আছে এটা দিবে, আর এটা কত প্রকার এটা লিখে। এটা কিন্তু অনেক ছোট একটা প্রশ্ন, তাহলে এখানে কিন্তু তোমাকে 10 মার্ক দিবে। তো তুমি যে প্রশ্ন করেছো এটা যদি লিখতে পারো তাহলে 10 মার্ক দিবে। হ্যাঁ, এখানে যেটা ম্যাটার করে একটু সেটা হচ্ছে হাতের লেখা সুন্দর হওয়া। তোমাকে যে প্রশ্নটা করা হচ্ছে ওইটাই তুমি লিখছো, কিন্তু হাতের লেখা যাদের সুন্দর, সুন্দর বলতে সেই সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, তখন সে তোমাকে নাম্বার দিবে। আর পরীক্ষার নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা এমন ডিপেন্ড করে যে এক্সামিনার মাইন্ডসেটের উপর। সে যখন সুন্দর হাতের লেখা দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন দেয়। বা আমিও জীবনে আমি যতটুকু খাতা কেটেছি অনেক সময়, যাদের লেখা সুন্দর থাকে তাদের প্রতি একটা পজিটিভ সেন্স থাকে, এমনি মার্ক দেয় এবং মার্ক দিতে মন চায়, এরকম একটা বিষয় থাকে। দেখা যায় যে সে যদি উল্টা পাল্টাও কিছু লেখে তখন মনে হয় ইস ছেলেটা উল্টা পাল্টা লিখলো। কিন্তু এই যে মার্ক কমাই দিবে এখানে খুব কম হয়। যেমন ধরো এখানে 5 পাওয়ার কথা ছিল, কিন্তু তাকে হচ্ছে 6 বা 7 দেয়, 1-2 মার্ক কিন্তু বেড়ে যায় এমনি তার লেখার সৌন্দর্যের কারণে। আর অনেকজন লেখে কি খুব মানে অনেক ইনফরমেশন দিয়ে লিখেছে, যা যা চাওয়া হয়েছে সবকিছু দিয়েছে, কিন্তু তার লেখাটা তো বেশি সুন্দর না। অনেক জায়গায় আমাকে খুঁজে খুঁজে বাইর করতে যে কি লিখলো। ঠিক আছে, এরকম হলে কিন্তু ভাই মার্ক কমে যাবে। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে উপস্থাপনটা সুন্দর হতে হবে, হচ্ছে এক্সামিনারকে স্যাটিসফাই করতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে ভালোভাবে উপস্থাপন করতে পারে না, লেখা খুব ইনফরমেটিভ হয়, ইনফরমেশন থাকে সবগুলা, লেখা সুন্দর হয় না, তখন কি করে মার্কটা কমে যায় অটোমেটিক্যালি। এই জন্য তোমরা লেখা সুন্দর করবা, আর প্রশ্নে যেটা করবে এটাই শুধু অ্যান্সার করো। উপস্থাপনার উপসংহার না লিখলে সমস্যা নেই, আর কোনোটা বড় হয়ে গেছে কোনোটা ছোট হয়ে গেছে এটা হলো কোনো সমস্যা নেই, কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবা। কেমন ব্যালেন্স? দেখো, ধরো তুমি আগে থেকে চিন্তা ভাবনা করো, পরীক্ষা যখন প্রশ্ন দিবে তুমি ধরো 5টা প্রশ্ন লিখতে হবে, আগে থেকে চিন্তা ভাবনা করো যে কোন প্রশ্নটা আমি কিভাবে লিখব। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে 3টা প্রশ্ন বড় হবে, 2টা প্রশ্ন ছোট হবে, তাহলে তুমি প্রথম 3টা বড় লিখলে, শেষে 2টা ছোট লিখলে। এটা না করে কি করবা, প্রথম 2টা বড় লেখো, মধ্যখানে 2টা ছোট লেখো, শেষে গিয়ে আরেকটা বড় লেখো। বা প্রথম 2টা বড় লেখো, 3 নাম্বারটা ছোট লেখো, 4 নাম্বারে হচ্ছে ওই যে আরেকটা বড় ছিল এটা লেখো, 5 নাম্বার আর ছোটটা লেখো। তাহলে হচ্ছে তোমার এগুলোর মধ্যে ব্যালেন্স হবে। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে কোর্সে ইনশাআল্লাহ, তোমাদের সাথে দেখা হবে। এখন দেখো মান্তিকটা দেখি, তাহলে মান্তিকেও একই হিসাব, তোমাদের 7টা প্রশ্ন থাকে, 5টা অ্যান্সার করতে। সর্বপ্রথম যেটা দেখবা, এই প্রশ্নটা মাস্ট পড়বা, এটা ধরো পরীক্ষায় আসবেই আসবে। হ্যাঁ, 100% বলবো না আমি, এটা কেন বলবো না, প্রত্যেকটা ক্লাসে বলছি, বাট ধরে নাও 100%-এর কাছাকাছি পরীক্ষা মাস্ট আসবে। কারণ মান্তিক থেকে যখন প্রশ্ন করা হয় অবশ্যই এই প্রশ্নটা করে যে মান্তিক কাকে বলে, বা এই সংশ্লিষ্ট প্রশ্নটা, অথবা তাসদিক তাসাউর, এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসে। যদি এই বছর মান্তিকের প্রশ্নটা এসেছে সেই জন্য তাসদিক তাসাউরের প্রশ্নটা তোমরা পড়ে নেবা, আর মান্তিকের প্রশ্নটাও পড়বা, মানে জানার জন্য। কেউ যদি প্রশ্ন করে মান্তিক কি, এটা কি বিষয় নিয়ে আলোচনা করে, এটার উদ্দেশ্য কি, এটা তুমি কেন পড়েছো, তুমি যদি বলতে না পারো তাহলে তো লাভ হলো না। ঠিক আছে, তো এই জন্য মান্তিকের প্রশ্নটাও দেখে নিবা এলএমএর জন্য। তাহলে 1 নম্বরে কোন প্রশ্নটা পড়বা, তাসদিক তাসাউর কাকে বলে এটা পড়বা। এরপর হচ্ছে এই যে তাসদিক তাসাউরের সংজ্ঞা, এই সংজ্ঞাটার ভিতরে ইখতিলাফ রয়েছে। ধরো ইমাম রাজি একটা কথা বলেছেন আর হুকামারা একটা কথা বলেছেন, দুইজনের মধ্যে দুইজন 2টা সংজ্ঞা দিয়েছেন। এই যে 2টা সংজ্ঞা, এই 2টা সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে, ওই পার্থক্যটা তুমি কি করবা, আলোচনা করবা তাসদিক এবং তাসাউরের ক্ষেত্রে। 2 নম্বরে আসা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন পড়বা দালালতের। মান্তিকের পড়া তো এইভাবে শুরু, প্রথমে মান্তিক নিয়ে আলোচনা হয়, এরপর তাসদিক তাসাউর নিয়ে আলোচনা হয়, এরপর দালালত নিয়ে আলোচনা হয়। তো দালালতটা কিন্তু একটা বিস্তারিত অধ্যায়, হ্যাঁ, অনেক প্রকার রয়েছে এবং প্রত্যেকটা প্রকার কিন্তু আলাদা আলাদা অনেক প্রকার হয়ে থাকে দালালতের। দালালত কত প্রকার, দেন দালালতের যে প্রকারগুলো রয়েছে এই প্রকারগুলো আবার আলাদা আলাদাভাবে অনেক প্রকার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে তুমি দালালতের প্রকারটা পড়ার ক্ষেত্রে সাবধান, এবং পরীক্ষায় কিন্তু গন্ডগোল লেগে যায়। ঠিক আছে, কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম দালালত কাকে বলে এটা পড়বা, হ্যাঁ, এটাতে তো কোনো ডাউট নেই দালালত কাকে বলে। এরপর দেখো এটা কত প্রকার, এটা কত প্রকার বললে তখন তোমরা আগ্রহ দালালত কত প্রকার হয়, এই প্রকারটা বাইন কুল্লু কিসমিন বিতাফসিল। এখন এই যে প্রকার আছে এইখানে দালালতের প্রকারগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আবার 2 প্রকার করে বিন্যস্ত হয়। দালালত ধরো সর্বপ্রথম 3 প্রকার,
এই 3 প্রকারের প্রত্যেকটা আবার 2 প্রকার করে ভিন্ন হয়। সর্বপ্রথম দালালত 2 প্রকার হয়, 2 প্রকার হয়। এই 2 প্রকার হচ্ছে আলাদা করে আবার কি হয় 3 প্রকারে বিন্যস্ত হয় এমন। তাহলে এখন তুমি যখন পরীক্ষায় লিখতে যাওয়া সর্বপ্রথম তোমাকে দালালতের প্রথম যে প্রকারটা এটা লিখতে হবে, এরপর ওইগুলো আবার কত প্রকার এটা লিখতে হবে, যদি প্রশ্নটা এমন আসে যে এটা কত প্রকার এবং কি কি। আর যদি বলে দালালাতুল লফজিয়া মাহিয়া, এই প্রশ্নটা দেখো, এখানে বলছে দালালা মাহিয়া, দালালত কাকে বলে, এখানে বলছে দালালাতুল লফজিয়া মাহিয়া, মানে এটা কিন্তু দালালতের প্রকারটা, ঠিক আছে। দালালত যে 2 প্রকার, একটা হচ্ছে দালালাতুল লফজিয়া মানে শব্দবাচক, আর যেটা শব্দবাচক নয় দালালাতুল গায়রুল লফজিয়া। এখন এই লফজিয়া এখানে বলা আছে দালালাতুল লফজিয়া কাকে বলে, সুতরাং পরীক্ষায় লফজিয়া আসলে কিন্তু লফজিয়া সংখ্যাটা লিখতে হবে, এখানে কিন্তু দালালতের সংখ্যা হবে না, এখানে কিন্তু গন্ডগোল লেগেছে। এরপর বলছে যে অকাম কিসমান লাহা, এই প্রশ্নটা একই না প্রায়, কিন্তু এখানে বলা হচ্ছে দালালাতুল লফজিয়া কাকে বলে, এরপর লফজিয়ার প্রকার, এখানে হচ্ছে দালালত। তাহলে তুমি যদি এটা ফ্লো চার্টে দেখো তাহলে সর্বপ্রথম আসবে ধরো দালালত, এটা ধরো 1 নাম্বার আছে, 2 নাম্বার আসলে আকসামুদ দালালত, আচ্ছা ফ্লো চার্টে প্রথমে 2টা আসলো, দালালত কাকে বলে, আকসামুদ দালালত কাকে বলে। এখন ধরো আকসামুদ দালালত, এখানে ধরো আমি 2টা আকসাম পেলাম, ধরো এখানে একটা প্রকার, এখানে আরেকটা প্রকার। এখন এইটা যেটা, এইটা আবার ধরো 3 প্রকার, ধরো আমি যদি দেই 1 2 3 প্রকার। এখন তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করে সরাসরি দালালত কাকে বলে, এটা কত প্রকার, তখন এটা হচ্ছে প্রশ্নটা, এটা প্রথমটা, ঠিক আছে। এই প্রথমটা হচ্ছে দালালত কাকে বলে কত প্রকার, প্রত্যেক প্রকার আলোচনা। তাহলে তুমি লিখবা দালালত কাকে বলে, এরপর আকসামুদ দালালতটা লিখবা, তো তুমি এখানে 2 প্রকার লিখলা। এখন এরপর এটা লিখবা যে প্রথম প্রকারটা আবার কত প্রকার, 3 প্রকার, ঠিক আছে। এটা হচ্ছে সিকোয়েন্স দালালতের। এখন যদি প্রশ্ন এখানে আসে দালালাতুল লফজিয়া কাকে বলে, এখানে কিন্তু তুমি এখানে পাবা যে দালালাতুল লফজিয়া, দালালাতুল গায়রুল লফজিয়া। তাহলে প্রশ্নটা শুরু করতে হবে তোমাকে এখান থেকে, দালালাতুল লফজিয়া, এরপর হচ্ছে দালালাতুল লফজিয়া কত প্রকার, এই প্রকারগুলো দিবা, বুঝতে পেরেছো। তাহলে এই 2টা প্রশ্ন কিন্তু আলাদা। এখন সবটা মিলে হচ্ছে তুমি এই যে ফ্লোচার্টটা দেখালে এই ফ্লোচার্টটা মুখস্থ করবা, দালালত কাকে বলে কত প্রকার, এবং দালালতের যে প্রকারভেদগুলো আছে এগুলো আবার কত প্রকার করে, এইটা পড়বা তোমরা। তাহলে এই যে 3টা অংশ যদি পড়ো তাহলে হচ্ছে এই 2টা প্রশ্ন কভার হবে। 3টা প্রশ্ন একসাথে কি, যে দালালত কাকে বলে, দালালত কত প্রকার, এবং দালালতের যে প্রকারভেদগুলো রয়েছে এই প্রকারভেদগুলো আবার কত প্রকার করে, এটা বুঝতে পেরেছো কিনা। পরেরটাতে মুভ করে, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। না দিলেও কি হবে ভাইয়া, কি না দিলে, উপসংহার যে উপস্থাপনা, হ্যাঁ না দিলে হবে এবং মার্ক পাবা, কোনো সমস্যা নেই যদি সুন্দরভাবে লিখতে পারো। ভাইয়া আপনি কোন মাদ্রাসার ছাত্র? আচ্ছা আমি দাখিল পর্যন্ত পড়াশোনা করেছি আমার গ্রামে, আমার বাসা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম, 14 গ্রামে হচ্ছে দাখিল পর্যন্ত পড়াশোনা করেছি গ্রামের মাদ্রাসায়। এরপরে আলিম পড়েছি হচ্ছে দারুন নেজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ঢাকাতে, আর এখন পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি আরবি বিভাগে। স্যার আমাদের প্রত্যেকের প্রায় বইয়ের প্রথম অংশে একটু এগোনো থাকে কিন্তু শেষের অংশ পিছানো থাকে, তাই যদি শেষের অংশে আগে পড়ানো হতো মনে হয় ভালো হতো। আচ্ছা ইনশাআল্লাহ আমরা দেখবো কোর্সে, আমাদের কোর্সে তো হচ্ছে প্রথম থেকে শেষ পড়বো না, আমরা কোর্সে পড়বো হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করবো হচ্ছে এক্সাম মডিউলে নেওয়ার জন্য, অর্থাৎ এক্সামিনেশনে তোমার যে একটা ফুল মডিউল কোয়েশ্চেন থাকবে ওই কোয়েশ্চেনের আকারে নেওয়ার জন্য। হ্যাঁ আমরা এটা আমরাও চিন্তা করেছি যে আমরা হচ্ছে শেষের দিকের প্রশ্নগুলো আগে পড়বো। যেমন ধরো আরবি প্রথম পড়তে গেলে আমরা শুরুতেই যে ধরো নসগুলো পড়বো, তারপরে নসে মাদ্রুস, তারপরে নসে গায়রে মাদ্রুস, এভাবে পড়বো না। আমরা প্রত্যেকদিন হচ্ছে ধরো নসে মাদ্রুস একটা পড়বো, নসে গায়রে মাদ্রুস একটা পড়বো, তারপর বড় প্রশ্ন একটা পড়বো, ছোট প্রশ্ন আছে, হেওয়ার আছে, তাহলে প্রত্যেকটা মডিউল থেকে হচ্ছে একটা নিয়ে পড়ার চেষ্টা করো। ধন্যবাদ তোমার পরামর্শের জন্য। এরপরে তোমরা যে পড়াটা পড়বা, দালালতের পরে যে পড়াটা আছে সেটা হচ্ছে মুফরাদ এবং মুরাক্কাব নিয়ে আলোচনাটা। তো এই মুফরাদ মুরাক্কাব কিন্তু হচ্ছে ইলমে নাহু এবং ইলমে সরফে যেটা পড়ছো এটা কিন্তু না, এখানে কিন্তু ভিন্ন, ঠিক আছে। তাহলে এখানে পড়বা তোমরা হচ্ছে মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, এবং এটা কিন্তু একটা জটিল বিষয়। মুফরাদ পড়াটা কিন্তু একটা জটিল বিষয় এই কারণে যে মুফরাদের অনেকগুলো প্রকার রয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এখন দেখো বাইয়িন আকসামুল মুফরাদ বিল ওয়াদাহা, মুফরাদের প্রকার বর্ণনা করতে বলা আছে। এখন মুফরাদের প্রকার যেটা বলে 3 প্রকার তোমরা লিখবা, এটা একটা লিখবা, কিন্তু মুফরাদটা হচ্ছে 3 দৃষ্টিকোণ থেকে 3 ভাবে হচ্ছে প্রকারভেদ হয়, 3 দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে সাধারণভাবে মুফরাদ কত প্রকার, সাধারণভাবে মুফরাদ কত প্রকার এটা। আরেকটা হচ্ছে একক অর্থের দিক থেকে মুফরাদ কত প্রকার। এখন তো প্রশ্ন হচ্ছে মুফরাদ মানে তো একক অর্থ, মানে হচ্ছে মুফরাদ একক অর্থ এবং বুঝাবেও একক অর্থ, এরকম দৃষ্টিকোণ থেকে হচ্ছে মুফরাদটা কত প্রকার। আরেকটা হচ্ছে বিমানাল মুতাকাসসির, অধিক অর্থ বোঝায়, এই অর্থে হচ্ছে মুফরাদটা কত প্রকার, এমন আছে। তাহলে যদি শুধু প্রশ্ন যেটা আসবে মুফরাদ কাকে বলে
এবং মুফরাদ মুরাক্কাব কাকে বলে, আর হচ্ছে মুফরাদ কত প্রকার, এই প্রশ্নটা হচ্ছে তোমরা একসাথে পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা পড়বে হচ্ছে আরিফিল মানকুল। এই মানকুল কিন্তু মুফরাদের প্রকার, মুফরাদের একটা প্রকার কিন্তু মানকুল। তাহলে মানকুলটা পড়বা, আর এটা কত প্রকার এটা দেখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে তোমরা পড়বে কুল্লি জুজি। সবসময় মনে রাখবা মান্তিকের যে আসল পড়াটা, আসল পড়া কিন্তু যে কুল্লি এবং জুজির ভিতরে পাবা। মান্তিকের আসল বিষয় মানে মান্তিক তো পড়ি আমরা কি কোনো একটা বিষয়ের সঠিক ডেফিনেশন জানার জন্য, এটা কুল্লি এবং জুজি পড়লে তুমি বুঝতে পারো যে কোনো একটা বিষয়ের সঠিক ডেফিনেশন কিভাবে দেওয়া হয়, এবং কুল্লি জুজির যে আকসামগুলা রয়েছে এগুলা। এখন কুল্লি জুজি এবং কুল্লি জুজির আকসাম যেগুলো রয়েছে এগুলো থেকে প্রতি বছর অ্যাটলিস্ট 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসে, অ্যাটলিস্ট 2 বা 3টা প্রশ্ন আসে হচ্ছে কুল্লি জুজি এবং এটার আকসামগুলা থেকে। কিন্তু 2025 সালে হচ্ছে কুল্লি জুজি প্রশ্নটাও এসেছে, এটার আকসাম যেগুলো আছে এগুলোও এসে গেছে প্রায় অধিকাংশই। এই জন্য তোমরা এখন পড়বো হচ্ছে কুল্লি জুজি কাকে বলে, আর এটা হচ্ছে আর নিসবাতু বাইনাল কুল্লি আইন, 2টা কুল্লির মধ্যে নিসবত কি, 4 ধরনের নিসবত রয়েছে। 2টা কুল্লির মধ্যে হচ্ছে 4 ধরনের নিসবত রয়েছে, নিসবাতুত তাবায়ুন, নিসবাতুল মুওয়াফাকা, এরকম 4 ধরনের নিসবত রয়েছে। এই যে 4 ধরনের নিসবত আর হচ্ছে কুল্লি জুজি কাকে বলে এই প্রশ্নটা পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন পড়বা, মোট কয়টা হলো 5টা, আর 2টা প্রশ্ন দেখছি। এই 7টা থেকে তোমাদের পরীক্ষায় কয়টা প্রশ্ন আসবে লিখতে হবে, 5টা প্রশ্ন লিখতে হবে। এই প্রশ্নটা ধরো 100%, 100% তো আমি বলি না, তারা 99.9% ধরো এটা আসবে, এটা মাস্ট পড়বা। এই যে একটু আগে বলেছো শেষের দিক থেকে পড়বা, শেষের দিক থেকে পড়লে এই প্রশ্নটা পড়বা 1 নাম্বার। কোন প্রশ্নটা, আরিফিল কদাইয়া ওয়াকাম্পিস মেলাহা বাইন বিত তাফসিল, কদাইয়া কাকে বলে এবং এটা কত প্রকার, এবং কদাইয়া শর্তিয়া যেটা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে এই বছর প্রশ্নে এসেছে 2025 সাল। এই জন্য কদাইয়া শর্তিয়াটা লিখে নেয়, কদাইয়াটা দিয়েছে, কদাইয়াটা হচ্ছে ভালোভাবে পড়বা এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখো কোনটা পড়বা, তানাকুদ পড়বা, যে তানাকুদ কাকে বলে এবং এটার যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আলোচনা করবো। এই 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন যদি পড়ো তোমাদের পরীক্ষায় 5টা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। এখন তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, বেশি মনে করো যে মানে মনের ভিতরে খুঁত থাকে, মনে করো আমি ফুল সিলেবাস পড়বো, তো ফুল সিলেবাস যারা পড়তে চাও তারা হচ্ছে এই যে অতিরিক্ত হচ্ছে এখানে এগুলো আছে, এগুলো হচ্ছে ফুল কভার করার জন্য। এটা কিন্তু কাদের জন্য দিচ্ছি, যারা হচ্ছে ফুল সিলেবাস কভার করতে চাও। আর যারা হচ্ছে ফুল সিলেবাস কভার করো তারা হচ্ছে ওই 7টা পড়বো, 7টা পড়লে 5টা পাবা ইনশাআল্লাহ। আর কেউ যদি চাও যে না আমি ফুল সিলেবাস কভার করে যাবো, দেখেন হচ্ছে তুমি এই 4টা প্রশ্ন পড়বো অতিরিক্ত, যে মুআররাফ লিশাই এই প্রশ্নটা, আর মুফরাদের প্রশ্নটা দিয়েছি, কিন্তু ওইখানে দিয়েছে হচ্ছে মুফরাদের প্রকারভেদ, মুফরাদ মুরাক্কাব কাকে বলে, মুফরাদ কত প্রকার এটা দিয়েছি, কিন্তু এখানে প্রশ্ন কি মুফরাদ কাকে বলে, আর আকসামুল মুফরাদ মিন হাইসুল মানা আল মুতাকাসসির। বলেছিলাম যে মুফরাদের হচ্ছে একক অর্থবোধক অর্থের দিক থেকে অনেক প্রকার হয়, বহু অর্থের দিক থেকে অনেক প্রকার হয়, এটা হচ্ছে মানা আল মুতাকাসসির, অর্থাৎ বহু অর্থের দিক থেকে মুফরাদ কত প্রকার। আরেকটা হচ্ছে মানা আল ওয়াহিদ, এমন বলা হয় আর কি, যে একক অর্থ দিক থেকে মুফরাদ কত প্রকার। আরেকটা হচ্ছে সাধারণভাবে মুফরাদ কত প্রকার, এটা দেখবা। তাহলে এটা যদি তুমি পড়তে আসো অতিরিক্ত হিসেবে তোমাকে এটা তাহলে মুফরাদ তো আগেই শিখেছো, এখন শুধু আকসামুল মুফরাদ শিখবে বিমানাল মিন হাইসুল মানাল মুতাকাসসির, অধিক বা বহু অর্থের দিক দৃষ্টিকোণ থেকে মুফরাদটা কত প্রকার এটা দেখলেই হবে শুধু। এরপর দেখো তোমরা পরে যে 2টা দেখবে এটা একই অধ্যায়ের প্রশ্ন 2টা, যে আকসুল মুস্তাওয়া কি আর আকসুল নাকিদ কি, আকসুল মুস্তাওয়া আর হচ্ছে আকসুল নাকিদ, এই 2টা প্রশ্ন পড়বা। আকসুল মুস্তাওয়াটা যখন পড়বা তখন এটা সূরত গুলা শিখবা, আর আকসুল নাকিদ যখন পড়বা এটার বিস্তারিত ভালো করে দেখে পড়বা, এবং এটা যে সূরত গুলো আছে, প্রকারগুলো আছে, এগুলো ভালো করে দেখবা। তাহলে এই অংশটা পড়লে হচ্ছে তোমার হচ্ছে ফুল সিলেবাসটা কভার হবে। আর হচ্ছে যদি সংক্ষেপে প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে ওই 7টা প্রশ্ন পড়বা, এবং দ্যাট ইজ এনাফ ফর ইউ, আই হোপ দ্যাট। এবং আল্লাহর উপর ভরসা রাখবা আর কি, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। যদি এই 7টা মুখস্থ করো তাহলে আশা করি 5টা তোমরা পরীক্ষায় পাবে। তাহলে আজকের ক্লাসটি খুবই ছোট, এখানে শেষ করবো আমরা ইনশাআল্লাহ। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জানাও, এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আর সবাইকে ঈদ মুবারক, মানে ঈদের আগে তো আমাদের আর পরীক্ষা হচ্ছে না, এই জন্য ঈদ মুবারক জানাই রাখলাম তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমি ইনশাআল্লাহ আলাদাভাবে লিখে দিব। আর তোমরা একটা কথা শুনো, যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে ফিকা 2য় পত্র নিয়ে। এখানে কিন্তু আমাদের যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আমরা মোনাসাকার অংশটা দেখাতে পারিনি, ঠিক আছে? তো মোনাসাকার অংশটা হচ্ছে একটা পোস্ট ছিল, এখানে আমি কমেন্ট করে দিয়েছি, এখান থেকে মোনাসাকার অংশটা নিয়ে নেবা। আর আমাদের কোর্সে কিন্তু আমরা আলাদাভাবে মোনাসাকা শিখবো ইনশাআল্লাহ। ফিকা 2য় পত্রের যে শেষে মোনাসাকা করতে হয় একটা 10 মার্কের, ওই মোনাসাকাটা। ঠিক আছে, ভালো থাকো, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরে। আমার জন্য দোয়া রাখবা, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।